গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার, আজকে আবার এখন তো মেয়ের সামার ভ্যাকেশন চলছে আর রাকেশের তো অফিস আছে, সেই জন্য আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। কিভাবে দিনটা শুরু হচ্ছে সকাল থেকেই দেখাতে শুরু করে দিয়েছি। জাস্ট চাটুকু খেয়েছি ঘুম থেকে উঠে, তারপরে সোজা চলে গেছি রান্নাঘরে, কারণ রাকেশ অফিস যাবে। এমনি মঙ্গলবারে আমি ভেজই করি, আপনারা সবাই জানেন, যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন মঙ্গলবার ভেজই হয় আমার এখানে। রাকেশ আমরা আজকে ওটস ডে, আমাদের মানে ওটস মিলেট নো কার্বোহাইড্রেট ডে। সেই কারণে আমরা সকাল থেকে আজকে ব্রেকফাস্টে ওটস কিংবা লাঞ্চে ওটস মিলেট এইসবই খাই আজকে মেনলি। এমনি আমি তো খেতামই না, আজকে আমি রুটি পরোটা এইসবই খেতাম আগে, এখন সেটার থেকে কনভার্ট হয়ে ওটসে আর মিলেটে এসছি। আপনার ভীষণ গরম, তাই এই উপরে ফ্যান চলছে, নিচে দাঁড়িয়ে আছি, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত অসম্ভব গরম লাগছে। তাই রাকেশের টিফিনটাও প্যাক করছিলাম, তা প্যাক করতে করতে মনে হলো আপনাদের সঙ্গে অনেকদিন শেয়ার করিনি রাকেশকে টিফিনে কী কী দিই। চলুন একটু ছোট্ট করে আপনাদের শেয়ার করি। রাকেশের টিফিন গুছিয়ে দিয়েছি, এবার প্যাক করব। প্যাক করার আগে মনে হলো আপনাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করেই নিই, অনেক দিন শেয়ার করা হয় না। এখানে একটা মিক্সড ভেজ দিয়েছি, আর এটা মিলেট সিদ্ধ করি ওভারনাইট সোক করে, সেটা সিদ্ধ করে এখানে দিয়েছি। এতে দিয়েছি একটু লাউ ডাল, আর এখানে দিয়েছি আমার একটা বান্ধবীর লাউ শাক খেতে আমার হাতে খুব ভালো লাগে, তাই সে কালকে আমার সঙ্গে গল্প করেছিল। এবার গল্প যদি করে তখন মনের মধ্যে হয় যে যেটা খেতে ভালো লাগে একবার যদি বলে, আমাকে সে বলেছিল মৌমিতা নেক্সট টাইম করলে আমাকে আবার খাওয়াবে। শুনে মনের মধ্যে কেমন হচ্ছিল, তাই কালকে রাকেশকে অফিস থেকে আসার পথে বললাম যে একটু লাউ শাক নিয়ে এসো, আমি একটু লাউ শাকের কালকে তরকারি করব। আর মাসিও ছিল সেই সময়, লাউ শাকটা মাসি কেটে দিয়ে যেতে পেরেছিল, তাই লাউ শাকের তরকারিটা করলাম। আজকে নিরামিষ যেহেতু পোস্ত বাটা দিয়েই করেছি, নাহলে অন্য সময় পোস্ত বাটা চিংড়ি মাছ দুটোই দিই, আজকে প্লেন পোস্ত বাটা দিয়ে করেছি। আর দেখুন কেমন এই সেই লাউ শাকের তরকারিটা, এটা রাকেশকে টিফিনে কিছুটা দিয়েছি, আর যদি এখন কিছুটা খেয়ে যেতে চাই। টিফিনগুলো একটু গরম আছে, সেই জন্য হালকা করে ঠান্ডা করে তারপরই দেবো, ফ্যানের নিচে রেখে দিয়েছি টিফিনগুলো। এখানে স্যালাড দিয়েছি, টমেটো শসা, আর নিচে গাজরটা রয়েছে, আর এখানে একটা ব্যানানা আছে, এটা সকালে খায় কিন্তু আজকে বললো তাড়াহুড়ো আছে আমার একটু, সেই জন্য অফিসেই খাবো, অফিসে দিয়ে দিও। আর এতে আছে স্প্রাউট, এটা রাকেশের মাস্ট চাই, রোজ চাই এটা। এটা যদি কখনো আমি না দিই আবার সেটা আমাকে মনে করাবে এটা দিয়েছো তো টিফিন গোছানোর সময়। আর সকালে তো এই ড্রাই ফ্রুটসগুলো খাবে, কিছুটা ওখানে ভেজানো আছে আর কিছুটা এখানে ফিগ আর খেজুর, কাজু, কিশমিশ এইগুলো ভেজানো আছে, আর কিচেনের মধ্যে রয়েছে আমন্ড, আখরোটগুলো। যাই হোক, আর জলের বোতল, এগুলো এবার ঝটপট করে আমি প্যাক করে দিই। আসলে ব্যাপারটা কি, রাকেশ ম্যাক্সিমাম দিনই রাতের বেলা খাবারটা স্কিপ করে, খেতেই চায় না সেভাবে, নয় একটু ছাতুর শরবত, না হলে একটা রুটি, এইগুলো খেয়েই থাকে। যদি এইটুকু খাবার ব্রেকফাস্টে মানে সকালে ওকে না দিই, তাহলে সারাদিনের খাবারটাও কি খাচ্ছে, শরীরটাও খারাপ হয়ে যাবে। যতই হোক ওয়েট কমাতে চাইছে ঠিকই, কিন্তু এই করতে গিয়ে তো শরীরটাও খারাপ হয়ে যাবে বলুন। সেই কারণে দিই আমি, রাগ করে এত কিছু দিচ্ছ কেন, কিন্তু এটা আমি জোর করেই দিই এক প্রকার, না দিয়ে উপায় নেই, মানুষটাকে তো সুস্থ রাখতে হবে, না দিয়ে উপায় কি বলুন। না, ও তো খেতে চাইবেই না, ও তো বলেই যায় আমাকে এত কিছু দেবে না, এত কিছু দেবে না, কিন্তু না দিলে খাবারগুলো খাবে কখন, আর শরীরটাকেও তো সুস্থ রাখতে হবে, তাই না? কেন সেটা জানি, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়, কিন্তু ঠিক আছে, তাহলেও কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। যাই হোক, এইগুলো জোর করেই দিই। আর সকালে তো ব্রেকফাস্টে আজকে ওটস খেয়ে যাবে, আর তার সঙ্গে একটু ডাল, টক দই আর একটু শাক, এইগুলোই দেবো ব্রেকফাস্টে, আর ড্রাই ফ্রুটসগুলো, এইগুলোই খেয়ে যাবে। এখন ঠাকুর ঘরে আছে, পুজো দিচ্ছে ঠাকুরকে, পুজো করে নিই, আসুক, তারপর খেতে দেবো রাকেশকে। টিফিন গুছিয়ে দিয়েছি, এখন মোটামুটি
মোটামুটি একটু নিশ্চিন্ত, একটা কাজ এগিয়ে গেছে। আর মেয়েটা না যা করছে কি বলবো বলুন তো, এখনও ঘুম থেকে ওঠেনি। সকাল 6:30 থেকে ওকে ডাকা হচ্ছে, ও এখন স্টিল 8:30 প্রায় বাজে, এখনও শুয়ে আছে বিছানায়, উঠবে না। ঘুম আসছে ওর, ঘুম। আর গরমের ছুটি পড়েছে মানে একটু ঘুমাতে দাও আমাকে। আর কি করবে, ওরও কষ্ট হয়ে যায়, মানে রোজই ভোরবেলায় উঠে স্কুল থাকে, পড়তে যাওয়া থাকে, ওরও ইচ্ছা করে গরমের ছুটির টাইমটা একটু ঘুমাই আর কি। যাই এবার রাকেশকে খেতে দিয়ে দিই। এখন অফিসে বেরিয়ে যাচ্ছে। এই ম্যাডামও এখন ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠছেন বেলা 9টার সময়। ঘুম থেকে উঠে এসে সোফায় আবার বসে পড়েছেন। সকালে সবাই ঘুম থেকে উঠলে কি হয়, ফুল অফ এনার্জি। আর এনাকে দেখুন, দেখে মনে হয় ইনি যেন চলতেই পাচ্ছেন না, আবার শুয়ে পড়তে বললে শুয়ে পড়বেন। কি হলো, আপনি একটু নড়ে ঝরে বসুন, পড়তে বসতে হবে তো এবার। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, তাড়াতাড়ি ওঠো, যাও করে নাও ব্রাশ। এই গাছটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি বসেছি আজ সকাল সকাল এই গাছের ট্রিটমেন্ট করতে। এর মধ্যে নানান কিছু দেওয়ার পর্ব চলছে আমার এখন। কেননা জল দিয়ে শুধু দিচ্ছি, তা এতে দেখছি মরছে না, ভাবছি একটু রই ঢেলে দিই। দেখা যাক। বাজার থেকে গেছিলাম সার আনতে, ওরা বললো কোনো সার দিয়ে কোনো লাভ নেই, কীটনাশক দেওয়ার দরকার নেই, বেঙ্গল কেমিক্যালের ফিনাইল নিয়ে যান, তাই দিয়ে দেবেন গাছকে, সেই দিয়ে স্নান করাবেন। আর দেখছি যে এর মাটির মধ্যেও অনেক পোকা, সেই কারণে ভাবলাম যে তাহলে ফিনাইল দিয়ে স্নান তো করাবো, তার আগে একটু মাটিটাও ঠিক করে নিই। এই মানি প্ল্যান্টটা খুব বড় হয়ে গেছে, তাই ভাবলাম দুটো ছোট ছোট টাব, এই একটা গ্রিন একটা ইয়েলো, দুটো টাবে মানি প্ল্যান্টটাকে আমি ছোট্ট ছোট্ট করে বসাবো। দেখি প্রচেষ্টা সফল হয় কিনা, তাই নিয়ে আজকে আমি বসে পড়েছি। ছোট ছোট করে টুকরো করব আর বসিয়ে দেব। কি সুন্দর দেখতে লাগছে, গাছগুলো যদি বেঁচে যায় দারুণ দেখতে লাগবে। খুব কিউট লাগছে দেখতে, তাই না? ছোট ছোট না, ছোট ছোট প্ল্যান্ট করছি। হ্যাঁ, আজকে ক্যামেরার পিছনে আমার মেয়ে আছে, আমি মেয়েকে বললাম যে মাম্মা একটু করে দিবি ভিডিওটা, কারণ আমার তো হাত দুটোই বন্ধ থাকবে, কাদামাটির হাত। বললো হ্যাঁ করে দিচ্ছি। সেই জন্য ওর খুব পছন্দ হয়েছে এই ছোটো ছোটো প্ল্যান্টারে এরকমভাবে মানি প্ল্যান্ট বসানো। খুব কিউট লাগে না, তোমার বাড়ি ইনডোরেও খুব ভালো লাগবে এগুলো। এটা যেমন আউটডোরে ভালো লাগছে, ওটা ইনডোরেও খুব ভালো লাগবে। একটা বাবার অফিসে যদি লেগে যায়, একটা গাছ বাবার অফিসে পাঠাবো, বাবার ডেস্কে রাখার জন্য। বাবার অফিসে পাঠালে কিন্তু মরে যাবে। তোমার
গাছ প্ল্যান করতে করতে এখান থেকে পুরো জলে এখন পুরো জলে ভাসছে না, হঠাৎ করে ওয়াশিং মেশিনের এই পাইপটা যেটা এর মধ্যে ঢোকানো আছে খুলে গেল, খুলে গিয়ে পুরো ডাইনিংয়ে জলাকার হয়ে গেল। আমি এদিকে গাছ লাগাতে বসেছি, এইদিকে হঠাৎ করে দেখছি কোথা দিয়ে জলের চিরচির আওয়াজ হচ্ছে। দেখি যে ডাইনিংয়ে কি অবস্থা, দেখো কত জল হয়ে গেল। এখন এসব সব আমাকে পরিষ্কার করতে হবে। দেখো কত জল, রীতিমতো থলথল করছে জলে। মার খাটুনি বেরিয়ে গেছে, এখন সব পরিষ্কার করতে মা বসেছে। শুকনো টাকাটা দেখো কতটা জল পড়েছে, পুরো একদম ভিজে গেল। কতটা জল, একদম ভিজে গেল। জল তো পড়েছে অনেকটাই, জল না স্পিডে বেরোয় জলটা। অবস্থা ওয়াশিং মেশিনে ভীষণ পুরো জলে ভর্তি। ওটা আমি করে দেবো পরে। না, তুমি পারবে না, জল থেকে গেলে মেশিনটা খারাপ হয়ে যাবে। এটা আমার থামার পরে তাহলে করে নিও পিছনটা। ভাই এটা জল মাসিকে দিয়ে করি না, নইলে মাসি যতক্ষণ আসবে থাকলে আমার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। লোকের ভরসা বেশি করতে মুশকিল। কতটা এখনো কতটা জল পড়ে আছে। বাবা কি নোংরা ছিল আমাদের ঘরটা। এটা জামা কাপড়ের নোংরা জল। দুটো গাছই লাগানো হয়ে গেছে, এই একটা আর এই একটা। এবার টবগুলোকে জায়গায় তুলে দেব। অনেকক্ষণ সময় কাটলো, তার মাঝখানে জল পড়ে গেছিল ঘরে, সেইগুলোকে পরিষ্কার করতে চলে গেলাম। কাজ মোটামুটি মিটে গেছে। এগুলোকে দুদিন আর জল দেব না, মাটিটাকে যেহেতু ভিজিয়ে নিয়েছিলাম। দেখা যাক লাগে কিনা কাজগুলো। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। পরশু দিনকে মনে হয় বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য চাঁদের আকৃতিটা একদম গোল, আর কিছুটা হলেই সম্পূর্ণ গোল হয়ে যাবে। কি ভালো দেখতে লাগছে, আর খুব ভালো লাগছে বারান্দায় এসে দাঁড়াতে। একটা হালকা হাওয়াও চলছে সাথে, খুব ভালো লাগছে বারান্দায় এসে দাঁড়াতে। রাকেশ এখনো অফিস থেকে ফেরেনি, আমি এই সন্ধে জেলে উঠলাম। এখন মাসি এসে গেছে কাজে, মাসি এখনো কিচেনে সবজি কাটছে। এই যে মাসি এসে গেছে কাজে, মাসি সবজি কাটছে। আলু পটলের সবজি হচ্ছে আর স্যালাড, এইটাই কাটবে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু পটলের সবজি আর স্যালাড, আর পরোটা করতে বলেছি আজকে মাসিকে। তুমি চোখ ওরম করে এরকম করে আছে, সবাই ভাববে তুমি সবাইকে এক চোখ দেখাচ্ছ। আচ্ছা, মাসির চোখে আসলে কোনো প্রবলেম হচ্ছে, মানে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে চোখ থেকে, সেই কারণে চোখ বন্ধ হয়ে আসছে। এই তো হচ্ছে ডিনারের মেনু আজকে, আপনাদের সাথে শেয়ার করলাম। এইগুলোই আজকে আমাদের ডিনারের মেনু। আর ব্লগটা আজকের মতো এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ে পড়তে বসেছে, এবার ওর পাশে গিয়ে বসবো, তারপর রাকেশ আসবে, একটু চা খাওয়া, রাতে ডিনার করা, এই সবগুলো চলতে থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে গুড নাইট।